ছাত্রছাত্রীরা তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা সবাই ভালো থাকবে। ভিডিওটা শুরু করার আগে তোমাদেরকে বলি, তোমরা যারা এই চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই ভিডিওটিকে সাবস্ক্রাইব করবে। ভিডিওটি ভালো লাগলে তোমরা অবশ্যই সকলকে শেয়ার করবে। ১ নম্বর প্রশ্ন, নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো। ১ প্রশ্ন, তোমার চেনা এমন দুটি গাছের নাম লেখো অন্ধকারে যাদের দেখলে মনে হয় যেন মানুষের মতো হাত নেড়ে ডাকছে। উত্তর, আমার চেনা এমন দুটি গাছের নাম অন্ধকারে যাদের দেখলে মনে হয় যেন মানুষের মতো হাত নেড়ে ডাকছে তা হল নারকেল গাছ ও কলা গাছ। ২ প্রশ্ন, দুই বন্ধু আর ভাল্লুককে নিয়ে যে গল্পটি আছে তা তোমরা শুনেছ? যদি না শুনে থাকো তাহলে শিক্ষকের থেকে জেনে নিয়ে গল্পটি নিজের খাতায় লেখো। উত্তর, দুই বন্ধু ও ভালুক। একদিন দুই বন্ধু একটি বনের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছিল। হঠাৎ তারা দেখল একটি ভাল্লুক তাদের দিকে এগিয়ে আসছে। ভাল্লুকটিকে দেখে তারা খুব ভয় পেয়ে গেল। কি করবে বুঝতে না পেরে একজন বন্ধু দৌড়ে গিয়ে একটি গাছে উঠে পড়ল। অন্য বন্ধুটি গাছে উঠতে জানত না। হঠাৎ তার মনে পড়ল সে কোথাও শুনেছিল যে ভাল্লুক মৃত মানুষের দেহ স্পর্শ করে না। তাই সে নিঃশ্বাস বন্ধ করে মাটিতে শুয়ে মৃত মানুষের মতো ভান করল। ভাল্লুকটি তার কাছে এসে তাকে শুকে দেখল। কোনো নড়াচড়া না দেখে ভাল্লুকটি তাকে মৃত ভেবে ধীরে ধীরে চলে গেল। সব ঘটনাই গাছের ওপর থেকে অন্য বন্ধুটি দেখছিল। ভাল্লুক চলে যাওয়ার পর সে নিচে নেমে এসে বন্ধুকে জিজ্ঞেস করল, বন্ধু, ভাল্লুক তোমার কানে কানে কি বলল? তখন মাটিতে শুয়ে থাকা বন্ধুটি উঠে বসে বলল, ভাল্লুক আমাকে বলে গেল যে বন্ধু বিপদের সময় সঙ্গীকে ফেলে পালিয়ে যায় তাকে কখনো বিশ্বাস করতে নেই। নীতিকথা, প্রকৃত বন্ধু সেই যে বিপদের সময় বন্ধুর পাশে থাকে। ৩ প্রশ্ন, নানারকম রঙিন মাছ তুমি কোথায় দেখেছ? উত্তর, নানারকম রঙিন মাছ আমি অ্যাকোয়ারিয়ামে দেখেছি। ৪ প্রশ্ন, ভোরের আলো তোমার কেমন লাগে? তখন তোমার কোথায় যেতে ইচ্ছে করে? উত্তর, ভোরের আলো আমাকে খুব ভালো লাগে। তখন আমাকে পাশের একটা পার্কে ঘোরার ইচ্ছে করে। অনেক লোকের সাথে সেখানে দেখা হয়। ৫ প্রশ্ন, আলোয় এবং অন্ধকারে একই গাছের দুরকম চেহারা তোমার চোখে কিভাবে ধরা পড়ে? উত্তর, নারকেল ও কলা গাছের কথা বলতে গেলে তারা আলোয় দেখতে ভালো লাগে, স্পষ্ট দেখা যায়, কিন্তু অন্ধকারে যখন বাতাস নড়ে উঠে তখন কেউ যেন ডাকছে। ২ নম্বর প্রশ্ন, ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মিলিয়ে লেখো। উত্তর, গাছ হবে বৃক্ষ, বন হবে অরণ্য, ভূত হবে অশরীরী, ঝালর হবে পর্দা, কম্প হবে কাঁপুনি। ৩ নম্বর প্রশ্ন, কবিতা অবলম্বনে শূন্যস্থান পূরণ করো। ৩ এর ১ যে ছিল গাছ। ৩ এর ২ বৃষ্টি হলেই আসতো আবার কম্প দিয়ে জ্বর। ৩ এর ৩ মুকুট হয়ে ঝাঁক বেঁধেছে লক্ষ হীরার মাছ। ৩ এর ৪ এক পশলার শেষে। ৩ এর ৫ বনের মাথায় ঝিলিক মেরে চাঁদ উঠত যখন ভালুক হয়ে ঘাড় ফুলিয়ে করত সে গড়গড়। ৪ নম্বর প্রশ্ন, কবিতাটি অবলম্বনে একটি গল্প তৈরি করো। উত্তর, একটি গাছ ছিল সন্ধে হলেই দুহাত তুলে ভূতের মতো নাচ করত। আবার কখনো হঠাৎ বনের মধ্যে ভালুক হয়ে ঘাড় ফুলিয়ে গড়গড় করত। যখন বৃষ্টি শেষ হয়ে যেত তখন চাঁদ উঠত হেসে আর মুকুট হয়ে ঝাঁক বাঁধত লক্ষ হীরার মাছ। ভোরবেলায় কত কি যে কাণ্ড হতো তা বহু ভেবেও বোঝা যেত না, আর যখন সকাল হতো তখন দেখে লাগত ঝিকিরমিকির আলোর এক রূপালি এক ঝালর। ৫ নম্বর প্রশ্ন, শব্দগুলির অর্থ লিখে তা দিয়ে বাক্য করো। ঝাঁক, ঝিলিক, ঘাড়, মুকুট, ঝিকিরমিকির। উত্তর, ঝাঁক মানে দল, আকাশে এক ঝাঁক পাখি উড়ে গেল। ঝিলিক মানে চমক, সূর্যের আলোয় নদীর জলে ঝিলিক দেখা যাচ্ছিল।
ঘাড় মানে গলার পেছনের অংশ, ভারী ব্যাগ বহন করতে গিয়ে আমার ঘাড়ে ব্যথা হয়েছে। মুকুট মানে মস্তকের অলঙ্কার, রাজা সোনার মুকুট পরে সিংহাসনে বসেছিলেন। ঝিকিরমিকির মানে ঝিকিমিকি আলো, রাতের আকাশে অসংখ্য তারা ঝিকিরমিকির করছিল। ৬ নম্বর প্রশ্ন, কোনটি কি জাতীয় শব্দ শব্দঝুড়ি থেকে বেছে নিয়ে আলাদা করে লেখো? উত্তর, বিশেষ্য হবে গাছ, কম্প, জ্বর। বিশেষণ হবে রূপালী, ঝিকিরমিকির, লক্ষ্য। সর্বনাম হবে যে, সে। অব্যয় হবে বা। ক্রিয়া হবে জুড়ত, তুলে, হয়ে। ৭ নম্বর প্রশ্ন, বিপরীতার্থক শব্দ লেখো। সন্ধে, হঠাৎ। শেষে, হেসে, আলো। উত্তর, সন্ধে এর বিপরীতার্থক শব্দ হবে সকাল। হঠাৎ এর বিপরীতার্থক শব্দ হবে সব সময়ে। শেষে এর বিপরীতার্থক শব্দ হবে শুরুতে। হেসে এর বিপরীতার্থক শব্দ হবে কেঁদে। আলো এর বিপরীতার্থক শব্দ হবে অন্ধকার। ৮ নম্বর প্রশ্ন, সমার্থক শব্দ লেখো। গাছ, ভূত, বন, বৃষ্টি, মাছ, চাঁদ। উত্তর, গাছ এর সমার্থক শব্দ হবে তরু, উদ্ভিদ, বৃক্ষ, বিটপি। ভূত এর সমার্থক শব্দ হবে অশরীরী, প্রেত, পিশাচ। বন এর সমার্থক শব্দ হবে অরণ্য, জঙ্গল, কুঞ্জ, কানন। বৃষ্টি এর সমার্থক শব্দ হবে বর্ষণ, বাড়িঘর, বর্ষা। মাছ এর সমার্থক শব্দ হবে মৎস্য, মিন। চাঁদ এর সমার্থক শব্দ হবে শশী, চন্দ্র, ইন্দু, শশধর। ৯ নম্বর প্রশ্ন, প্রতিটি বাক্য ভেঙে আলাদা দুটি বাক্যে লেখো। ৯ এর এক যে ছিল গাছ, সন্ধে হলেই দুহাত তুলে জুড়ত ভূতের নাচ। উত্তর, এক গাছ ছিল, সন্ধে হলেই সে দুহাত তুলে জুড়ত ভূতের নাচ। ৯ এর ২, বৃষ্টি হলেই আসত আবার কম্প দিয়ে জ্বর। উত্তর, বৃষ্টি আসত, তখনই তার আবার কম্প দিয়ে জ্বর আসত। ৯ এর ৩, সকাল হল যেই, একটিও মাছ নেই। উত্তর, সকাল হল, এখন দেখা গেল একটিও মাছ নেই। ৯ এর ৪, মুকুট হয়ে ঝাঁক বেঁধেছে লক্ষ হীরার মাছ। উত্তর, লক্ষ হীরের মাছ রয়েছে, তারা মুকুট হয়ে ঝাঁক বেঁধেছে। ৯ এর ৫, ভালুক হয়ে ঘাড় ফুলিয়ে করত সে গড়গড়। উত্তর, ভালুক হয়ে ঘাড় ফোলাত, ঘাড় ফুলিয়ে সে করত গড়গড়। ১০ নম্বর প্রশ্ন, এলোমেলো বর্ণগুলিকে সাজিয়ে শব্দ তৈরি করো। উত্তর, প্রথমটা এলোমেলো বর্ণগুলিকে সাজিয়ে শব্দ হবে গড়গড়। দ্বিতীয়টা এলোমেলো বর্ণগুলিকে সাজিয়ে শব্দ হবে মুকুট। তৃতীয়টা এলোমেলো বর্ণগুলিকে সাজিয়ে শব্দ হবে আবছায়া। চতুর্থটা এলোমেলো বর্ণগুলিকে সাজিয়ে শব্দ হবে ঝিকিরমিকির। পঞ্চমটা এলোমেলো বর্ণগুলিকে সাজিয়ে শব্দ হবে ভোরবেলা। অশোক বিজয় রাহা ১৯১০ সালে জন্মগ্রহণ করেন এবং ১৯৯০ সালে মারা যান। জন্ম বাংলাদেশের শ্রীহট্টে। কবি ও প্রাবন্ধিক। রচিত উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ ভানুমতির মাঠ, রুদ্রবসন্ত, দিহং নদীর বাঁকে, জলডম্বুর পাহাড়, রক্তসন্ধ্যা, উড়ো চিঠির ঝাঁক। নদী, পাহাড়, অরণ্য প্রকৃতি তার কবিতার কেন্দ্রভূমি। মায়াতরু কবিতাটি তার ভানুমতির মাঠ কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। ১১ এর ১ প্রশ্ন, কবি অশোক বিজয় রাহার দুটি বইয়ের নাম লেখো। উত্তর, কবি অশোক বিজয় রাহার দুটি বইয়ের নাম রুদ্রবসন্ত ও ভানুমতির মাঠ। ১১ এর ২ প্রশ্ন, তার কবিতা রচনার প্রধান বিষয়টি কী ছিল? উত্তর, নদী, পাহাড়, অরণ্য প্রভৃতি তার কবিতার কেন্দ্রভূমি। ১১ এর ৩ প্রশ্ন,
মায়াতরু কবিতাটি তার কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? উত্তর, মায়াতরু কবিতাটি তার ভানুমতির মাঠ কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। 12 নম্বর প্রশ্ন, দিনের কোন সময়ে কোন ঘটনাটি ঘটছে পাশে পাশে লেখো। খাতায় ছবি আঁকো। 12-1, দুহাত তুলে জুড়ত ভূতের নাচ সন্ধেবেলা। 12-2, ভালুক হয়ে ঘাড় ফুলিয়ে করত যে গড়গড় রাত্রিবেলা। 12-3, কেবল দেখি পড়ে আছে ঝিকিরমিকির আলোর রূপালি এক ঝালর সকালবেলা। 13 নম্বর প্রশ্ন, নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো। 13-1 প্রশ্নে কি বলেছে? মায়াতরু শব্দটির অর্থ কী? কবিতায় গাছকে মায়াতরু বলা হয়েছে কেন? উত্তর, মায়াতরু শব্দটির অর্থ মায়াবী গাছ। মায়াতরু কবিতায় গাছটিকে কবি বিভিন্ন রূপে দেখেছেন। সন্ধে হলেই গাছটি যেন ভূতের মতো নাচ করত। আবার রাত্রিবেলায় হঠাৎ বনের মধ্যে ভালুক হয়ে ঘাড় ফুলিয়ে গড়গড় করত। কখনো চাঁদের আলোয় লক্ষ হীরার মাছ মুকুট হয়ে ঝাঁক বাঁধত। ভোরবেলায় কত কি যে কাণ্ড হতো তা বহু ভেবেও বোঝা যেত না। আর যখন সকাল হতো তখন দেখে লাগত ঝিকিরমিকির আলোর রূপালি এক ঝালর। এই সব কারণের জন্য গাছটিকে বলা হয়েছে মায়াতরু। 13-2 প্রশ্নে কি বলেছে? শব্দের শুরুতে মায়া যোগ করে 5টি নতুন শব্দ তৈরি করো। একটি করে দেওয়া হল মায়াজাল। উত্তর, মায়াজাল, মায়াবী, মায়াবতী, মায়াবন, মায়াপুর, মায়াময়, মায়াতরু, মায়ামৃদঙ্গ। তোমাদের পছন্দের যে কোনো 5টি লিখবে। 13-3 প্রশ্নে কি বলেছে? ভূতের আর গাছের প্রসঙ্গ রয়েছে এমন কোন গল্প তুমি পড়েছ? 5টি বাক্যে সেই গল্পটি লেখো। উত্তর, গল্পের নাম ভূতের রাজা ও বটগাছ। এক গ্রামে একটি পুরনো বটগাছ ছিল, সেখানে নাকি ভূত থাকে বলে সবাই বিশ্বাস করত। 2, গ্রামের মানুষ সন্ধ্যার পর সেই গাছের কাছে যেত না। 3, এক সাহসী ছেলে একদিন গাছের কাছে গিয়ে দেখল সেখানে কোনো ভূত নেই। 4, বাতাসে গাছের ডালপালা নড়ে অদ্ভুত শব্দ হওয়ায় সবাই ভূতের ভয় পেত। 5, এরপর গ্রামের মানুষের ভয় দূর হল এবং তারা বুঝল অকারণে কুসংস্কার বিশ্বাস করা উচিত নয়। 13-4 প্রশ্নে কি বলেছে? দিনের বিভিন্ন সময়ে কবি গাছকে কোন কোন রূপে দেখেছেন? উত্তর, মায়াতরু কবিতায় কবি অশোকবিজয় রাহা গাছটিকে দিনের বিভিন্ন সময়ে বিভিন্ন রূপে দেখেছেন। সন্ধেবেলা গাছটিকে দেখেছেন দুহাত তুলে ভূতের মতো নাচতে। বনের মাথায় ঝিলিক মেরে যখন চাঁদ উঠত তখন তিনি দেখেছেন ভালুক হয়ে ঘাড় ফুলিয়ে গড়গড় করত। বৃষ্টি শেষে আবার যখন চাঁদ হেসে উঠত তখন তিনি দেখেছেন মুকুট হয়ে লক্ষ হীরার ঝাঁক বেঁধে থাকা মাছ। সকালবেলায় তিনি দেখেছেন ঝিকিরমিকির আলোর এক রূপালি ঝালর। 14 নম্বর প্রশ্ন, যে গাছটিকে দেখে তোমার মনে অনেক কল্পনা ভিড় জমায় তার একটি ছবি আঁকো। সেই গাছটি সম্পর্কে 5টি বাক্য লেখো। উত্তর, আমার কল্পনার গাছ বটগাছ। 1, আমাদের গ্রামের বড় বটগাছটি আমার খুব ভালো লাগে। 2, সন্ধ্যা হলে গাছটিকে আমার রহস্যময় মনে হয়। 3, চাঁদের আলোয় গাছের পাতাগুলো রূপার মতো ঝলমল করে। 4, অনেক পাখি এসে গাছের ডালে বাসা বাঁধে এবং মিষ্টি সুরে গান গায়। 5, এই গাছটিকে দেখলে আমার মনে নানা সুন্দর কল্পনা জেগে ওঠে।